আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। 11 ডিসেম্বর 2024। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয় কবে? ঘ 10 ডিসেম্বর 2024। আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় কবে? গ 11 ডিসেম্বর। যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচার 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দুর্নীতি দমন কমিশনের দুদক এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র 11তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ শুরু হয় কবে? 11 ডিসেম্বর 2024। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? মোহাম্মদ আল বশির। মোহাম্মদ আল বশির সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন 1 মার্চ 2025। প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউএনএইচআরসি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025, 1 বছরের জন্য। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? মোহাম্মদ আল বশির। কোন আইন সংস্কার করে 2003 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়? আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। আধুনিক পর্দায় সারণের ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। দেশে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোনটি? তুলা। ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্ক। কোন লিপিড মানুষের রক্ত গ্রুপিং সৃষ্টি করে? গ্লাইকোলিপিড। দ্য মাস্টারকার্ড ইকোনমিক্স MEI এর তথ্য মতে 2024 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 3.2%। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত দেশ বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশন আইন 2024 অনুসারে গঠিত দুদক কী ধরনের প্রতিষ্ঠান? স্বাধীন ও নিরপেক্ষ। তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি? বাপেক্স। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? 10 ডিসেম্বর। কুখ্যাত সাইদনায়া কারাগার কোথায় অবস্থিত? সিরিয়ায়। বেগম রোকেয়া পদক 2024 প্রদান করা হয় কতজন নারীকে? 4 জন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন কত তারিখে? 10 ডিসেম্বর 1971। সম্প্রতি নেশন বিল্ডার হিসেবে কাকে আখ্যা দেওয়া হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 2024 সালে অর্থনৈতিক শুমারিতে কতটি প্রশ্নের উত্তর উঠে আসবে? 70টি। 10 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে। 2024 সালে বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় কি? আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম জন মাহামা। প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কবে? 10 ডিসেম্বর। তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি? বাপেক্স। আদালত জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে স্থগিত করে 10 ডিসেম্বর। দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে 10 বছর পর চতুর্থ অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ করা হবে 10 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর 2024, 15 দিন ব্যাপী। 2025 সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 11তম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ অনুষ্ঠিত হবে 11 ও 12 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে। BBS-এর তথ্য অনুযায়ী দেশের মোট আবাদযোগ্য জমি 88,17,935 হেক্টর। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল বশির। উশুয়াইয়া বন্দর অবস্থিত আর্জেন্টিনার সর্বদক্ষিণে।
উশুয়াইয়াহ বন্দর অবস্থিত আর্জেন্টিনার সর্বদক্ষিণে। 2024 সালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবনায় ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রেজিস্টারে স্বীকৃতি পেয়েছে? সুলতানার স্বপ্ন। নারী শিক্ষা ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কতজন নারীকে বেগম রোকেয়া পদক 2024-এ ভূষিত করা হয়? 4 জন। রানী হামিদ দাবা খেলায় কিংবদন্তি, পারভিন হাসান শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী, শিরিন পারভিন নারী অধিকার কর্মী, তসলিমা আক্তার শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার। নারী শিক্ষা ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কতজন নারীকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়? 4 জন নারীকে। তারা হলেন রানী হামিদ দাবা খেলার কিংবদন্তি, পারভিন হাসান শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী, শিরিন পারভিন নারী অধিকার কর্মী এবং তসলিমা আক্তার শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার। সম্প্রতি দেশে একই জমিতে 3 ফসলি হিসেবে আমন মৌসুমে উন্নত মানের গোল্ডেন জাতের ধান আবাদ করে সফল হয়েছেন কে? ডাক্তার শফিকুল ইসলাম, মধুপুর, টাঙ্গাইল। বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগকারী দেশের মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ? সেটা হলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয় কোথায়? প্যারিস, ফ্রান্স। সম্প্রতি ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা প্রেসিডেন্ট জন মাহামার রাজনৈতিক দলের নাম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস, এনডিসি। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কত তারিখে? 9 ডিসেম্বর। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশে 2 যুগের আলোচিত সমালোচিত শাসকের পতন হয়েছে? সিরিয়ায়। ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদ পরিবারের কত বছরের শাসনের অবসান হয়? 53 বছরের। সম্প্রতি 17তম ভেরোনা ইউরেশিয়ান ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয় কোথায়? সংযুক্ত আরব আমিরাত। 11 ডিসেম্বর আজকের এই দিনে 2006 সালের 11 ডিসেম্বর বাঙালি কবি বিনয় মজুমদার মৃত্যুবরণ করেন। 1971 সালের 11 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়। এছাড়াও এই দিনে 1618 সালের 11 ডিসেম্বর রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়। 1946 সালের 11 ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল ও ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মতো বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের UNHRC ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 2025 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। কুইজ বলতে হবে আন্তর্জাতিক পাহাড় দিবস কবে পালিত হয়? ক 10 ডিসেম্বর, খ 11 ডিসেম্বর, গ 12 ডিসেম্বর, ঘ 13 ডিসেম্বর। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।